তৃণমূল ছাত্র পরিষদ যারা করে তাদের আবেগ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। তারা কোনো বালিশাটাকে চেনেন না, তারা কোনো ঋতব্রতকে চেনে না। ঋতব্রত শিবিরের কাছ থেকে অফার এসেছিল, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মতো যোগ্য মনে করেন। 21শে জুলাইয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তৃণমূলকে। 28শে অগস্টও কি এরকম কিছু হতে পারে? অবশ্যই হতে পারে। যেখানে আমাদের বিরোধী দল বিজেপি যেখানে সরকারে বসে আছে এরকম একটা লুম্পেন দল, সেখানে বিভিন্ন রকম সমস্যা হবে, এটা আমাদের জানা কথা। এটা গ্রাসরুট লেভেলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের জানার কথা। তবুও আমরা সেইগুলোকে উপেক্ষা করে 21শে জুলাই যেমন দিদিমণি এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে 21শে জুলাইয়ের মঞ্চের সামনে ভরাট হয়ে গেছিল, মানুষের মাথা দেখা যাচ্ছিল, সেরকম 28শে আগস্টও দেখা যাবে। 28শে অগস্ট নিয়ে এই মুহূর্তে তোমাদের কি প্ল্যানিং রয়েছে? আর সব থেকে বড় কথা, প্রিয়াঙ্কা অধিকারী এই নামটার সাথে বোধহয় 28শে অগস্ট ভীষণভাবে জড়িত। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কতটা দায়িত্ব? দেখো, 28শে আগস্ট শুধু প্রিয়াঙ্কা অধিকারী বলে নয়, 28শে আগস্ট যারা তৃণমূল ছাত্র পরিষদ করে, যারা প্রথম কথা, তৃণমূল ছাত্র পরিষদ যারা করে তাদের আবেগ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। তাদের প্রত্যেকের নাম এই 28শে আগস্টের সাথে জড়িত আছে। তারা প্রত্যেকে তাদের নিজ নিজ জায়গায় তাদের ক্ষমতা মতো চেষ্টা করছে। এবং আমরা জানি যে আমাদের দলের একটা জায়গা আছে যে আমি বা তুমি একা কেউ নয়, আমরা একটা কালেকটিভলি একসাথে জোট বেঁধে 28শে আগস্ট সাকসেস করার চেষ্টা করব এবং আমরা জানি যে সেই চেষ্টায় আমরা সফল হব। আমরা এর আগে দেখেছি একাধিক অভিযোগ তৃণমূলের জামানার পর যখন নতুন সরকার আসলো, এই ছাত্র পরিষদ নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। সেটা কলেজগুলোতে হোক কিংবা কলেজগুলোর ইউনিয়ন রুমে বলা হতো যে এই অপরাধের আতুর ঘর রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে তুমি কি বলবে? দেখো, আমি সেই মুহূর্তে আমি দায়িত্বে ছিলাম না। সেই মুহূর্তে আমি জেলায় দায়িত্বে ছিলাম, যুব সভাপতি ছিলাম জেলার। এবং যা রটানো হয়েছে বিজেপির তরফ থেকে, তোমরা জানো যে ইউনিয়ন রুমগুলো আগে খুলে সেখানে তারাই কিছু জিনিসপত্র রেখে পরবর্তীকালে ভিডিওটা করেছে। বিজেপির এইগুলো চক্রান্ত, এই চক্রান্তগুলো তারা করবে। তা বলে বিজেপি চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীদের গায়ে বা তৃণমূল ছাত্র পরিষদের কোনো কর্মীদের গায়ে কালি লাগাতে পারবে না। এই যে 28শে অগস্ট নিয়ে তোমাদের কি কি পরিকল্পনা রয়েছে এবং পুলিশের তরফে কি জানানো হয়েছে? পুলিশের তরফে এখনো কিছু জানানো হয়নি। আমরা গান্ধী মূর্তির পাদদেশের জন্য অ্যাপ্লাই করেছি পারমিশনের জন্য, এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। যদি পুলিশের তরফ থেকে কিছু জানানো না হয় তাহলে আমরা কোর্টে যাব। তোমরা জানো যে 21শে জুলাইয়ের 4 দিন আগে আমরা পারমিশন পেয়েছিলাম এবং এমন একটা জায়গায় পারমিশন পেয়েছিলাম তারামণ্ডলে, সেখানে মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেই তারামণ্ডল ভরাট করেছিল। আমরা যেখানেই পারমিশন পাই না কেন, আমরা পারমিশন গান্ধী মূর্তির পাদদেশের জন্য করেছি, অ্যাপ্লাই করেছি, কিন্তু আমরা যেখানেই পারমিশন পাই না কেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বোপরি তৃণমূল কংগ্রেসের জন্য বিভিন্ন প্রান্ত থেকে, বাংলার বিভিন্ন গ্রামগঞ্জ শহর থেকে ছাত্রছাত্রীরা আসবে। তৃণমূল ছাত্র সংগঠন এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই পরিস্থিতিতে? তৃণমূল ছাত্র সংগঠনের জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। কারণ তোমাকে একটু আগেই আমি বললাম যে যারা তৃণমূল ছাত্র পরিষদ করে তারা, আমরা জানি ছাত্রটা পুরোটাই আবেগে রাজনীতি করে। যারা তৃণমূল ছাত্র পরিষদ করে তারা আবেগ দিয়ে করে এবং তাদের আবেগের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের আবেগের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা কোনো বালিশাটাকে চেনে না, তারা কোনো ঋতব্রতকে চেনে না। তারা তৃণমূল ছাত্র পরিষদ, বুক ফুলিয়ে লড়াই করে, তারা কোনো ভয় পায় না। সুতরাং তৃণমূল ছাত্র পরিষদের মেরুদণ্ড বিক্রি করা যায় না। এমন একটা টালমাটাল পরিস্থিতিতে তোমাকে দায়িত্ব দেওয়া হলো। এর আগে আমরা বিভিন্ন সময় শ্রীরাঙ্কুর ভট্টাচার্যকে একাধিক সময় ধরে তাকে থাকতে দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে এই টালমাটাল পরিস্থিতিতে তোমার উপর দায়িত্ব এসেছে, কি বলবে? আর ঋতব্রত শিবির থেকে তোমার কাছে কোনো অফার আসেনি? শুনুন, একটা কথা বলি, টালমাটাল পরিস্থিতি যখন আমি একটা পরিবারে থাকি, আমার একটা যদি দল আমার পরিবার হয়, মমতা বন্দ্যোপাধ্যায় আমার মাতৃসম হয়, তাকে পরিবারে সব সময় ভালো দিন আসবে, কোনো সময় খারাপ দিন আসবে না, এরকম ভাবার কোনো কারণ নেই। এবং কোনো সময় যদি আমার বাবা মার সামর্থ্য না হয়, আমার বাবা মাকে আমি পাশের বাড়ির কাকিমাকে আমি মা বলে ডাকবো না, আমার মাই থাকবে। সেরকম টালমাটাল পরিস্থিতি আজকে এসছে, কালকে আবার ভালো পরিস্থিতি হয়ে যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পথপ্রদর্শক।
আমরা সেটা নিয়েই ছিলাম, সেটা নিয়েই আছি। কলেজ গেটে যখন রাজনীতি শুরু করেছি এবং পরবর্তীকালে আমি হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির পদে যখন ছিলাম, দল যখন ভালো সময় ছিল তখন বিভিন্ন সময় দল আমাকে যে দায়িত্বে রেখেছে এবং আজকে যখন দল সরকারে নেই তখন যে দায়িত্বে আমাকে রাখবে আমি সেই মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ পরিদর্শন করে সেই মতো কাজ করব। ঋতব্রত শিবিরের কাছ থেকে অফার এসেছিল? ঋতব্রত শিবির আমাকে অফার দেওয়ার মতো, ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার মতো কোনো স্ক্যাম আমার নেই। যাদের স্ক্যাম আছে তাদের কাছে অফার করছে, কেউ তার বাবাকে বাঁচানোর জন্য, কেউ নিজে বাঁচার জন্য, কেউ তার পরিবারকে বাঁচানোর জন্য যাচ্ছে। আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়নি, সত্যি কথা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মতো যোগ্য মনে করেনি। আমরা বহুদিন ধরে কলেজ গেটে রাজনীতি করছি, কিন্তু আমি আমার বাবাকে বাঁচানোর জন্য, আমার পরিবারকে বাঁচানোর জন্য, বা আমি খুব অনেক বেশি সম্পত্তি করে ফেলেছি, সেই সম্পত্তিকে বাঁচানোর জন্য আমাকে সেই শিবিরে যোগদান করতে হবে, এরকম কোনো লাগেজ বা ব্যাগেজ আমাদের নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেন, যাদের লাগেজ আছে, যাদের ব্যাগেজ আছে তারা চলে গেছে। আমাদের লাগেজ বা ব্যাগেজ নেই। তারা জানে যে আমাদেরকে অফার দিয়ে কিছু হবে না, আমরা ফ্রি হ্যান্ডে আছি এবং লাগেজ ব্যাগেজ ছাড়া আমরা রাজনীতি করছি। আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ, সেই আদর্শকে মেনে আমরা রাজনীতি করব।